লোকসানের মাছের ঘের আজ সম্ভাবনার মাঠ, কিন্তু কিভাবে? ঘেরের পাড়ে সারিবদ্ধভাবে পেঁয়াজ, রসুন, বিটকপি, বেগুন ও সরিষা চাষের সাথে লাউ, টমেটোর মাচা আর পানিতে কয়েক প্রজাতির মাছ। সমন্বিত এই চাষে কৃষকের মুখে ফিরছে হাসি, বদলাচ্ছে ভাগ্য। একসময় এখানকার ঘের মানেই ছিল শুধু মাছ চাষ, কিন্তু রোগবালাই আর বাজারের ওঠানামায় বারবার লোকসানের মুখে পড়তেন চাষিরা। সেই বাস্তবতা থেকেই এখন মাছের পাশাপাশি ঘেরের পাড়ে যুক্ত হয়েছে সবজি চাষ, যা হয়ে উঠেছে লাভের নির্ভরযোগ্য বিকল্প। একই পরিমাণ জমিতে চাষ হচ্ছে শীতকালীন সবজি, ফলে মাছ চাষে ক্ষতি হলেও সবজি বিক্রি করে সহজে পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে, জানান চাষিরা। এই ঘেরে আমি মাছ চাষ করি এবং সাথে সাথে মাছ চাষ করার পরে আমি ধান চাষ করি এবং ভেড়ি থেকে আমি যাতে লাভবান হতে পারি, পাশাপাশি মাছ চাষের সাথে ধান চাষের সাথে আমি সবজি চাষ শুরু করি। এইটুকানে ঘেরের মধ্যে এক বিঘি বই এইভাবে ধরো মাছের চাষ করেছি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। এখানকার যে সমস্ত চাষিরা তাদের সঙ্গেও আমি কথা বলেছি, তারা আমাকে এই টমেটোগুলো উপহার দিয়েছে খাওয়ার জন্য এবং উপযুক্ত এগুলো খাওয়ার, এবং এগুলো আপনারা যারা দেখছেন তারাও খাবেন। কৃষি অফিস থেকে জানা যায়, ঘেরের পাড়ে সবজি চাষের মাধ্যমে একই জমি থেকে একাধিক উৎপাদন নিশ্চিত করা যাচ্ছে। এতে কমছে চাষের খরচ, অন্যদিকে উৎপাদিত সবজি নিরাপদ হওয়ায় বাজারে মিলছে ভালো দাম। ফলে এই পদ্ধতিতে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে এবং এটি টেকসই কৃষি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের যে সমন্বিত কৃষির যে চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের কলারোয়ার ঘেরের পাড়ে এই সমন্বিত চাষ, যেখানে একই সাথে আমরা সাদা মাছ সহ সবজি চাষ করে যাচ্ছি, এবং এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি তাহলে আগামী দিনের কৃষিতে একটা ব্যাপক সাড়া পড়বে বলে আমরা আশা করতে পারি। অনিশ্চয়তার ঘের হয়ে উঠেছে নিরাপদ আয়ের ভরসা। পানির নিচে মাছ আর পাড়জুড়ে সবজির এই সমন্বিত চাষ শুধু লাভই বাড়ায়নি, ফিরিয়ে এনেছে কৃষকের আত্মবিশ্বাস। কলারোয়ার ঘেরগুলো এখন শুধু চাষের ক্ষেত নয়, বরং সম্ভাবনার প্রতীক। নিউজ ডেস্ক, RTV।